হ্যালো, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। হ্যালো, এখন বেবি 8 মাস চলছে। এই ফার্স্ট ও নিজের থেকে বসার আগে বেবি দাঁড়ানো শিখে গেছে, কিছু সাপোর্ট দিয়ে ও দাঁড়িয়ে পড়ে। এখন বসে নিজে নিজে বসতে পারে, চলছে। কত কিছু খেলার দেখি, কিন্তু কি দিয়ে করবে? ওয়াইপস, ডাইপার। এই ব্যাগটা কিনেছিলাম আমি জন্মের আগে, যখন ম্যাটারনিটি ব্যাগ গুছাচ্ছিলাম তখন এই দুটো ব্যাগের কোনো একটা ব্যাগ আছে, সব ওর কাপড় জমা থাকে। সবগুলো একটা একটা করে বের করবে, বের করে ওগুলোকে এক এক করে আমার হাতে দেবে। উপর থেকে সারাটা দিন বেবি বল না না। ভেরি গুড, ভেরি গুড শিবাংশী। এই জিনিসটা ও 6 মাস আগে শিখে গেছে, এভাবে দাঁড়ানো বসা ওর পরে শিখে 7-8 মান্থ এসে বসা শিখেছে নিজে নিজে। বসিয়ে দিলে বসতো, কিন্তু এখন নিজে বসতে পারে। তো এই দাঁড়ানোটা অনেক আগে শিখে গেছে, 6 মান্থে। আজ ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম ছোলে আর বানস ছিল, ওগুলোকে বাটার লাগিয়ে একটু সেঁকে নিয়েছিলাম। এভাবে খেতেও খুব ভালো লাগে যখন বানটাকে একটু ক্রাঞ্চি করে ভাজা হয় বাটারের সাথে। তো এইভাবে খেয়েছি। আমার অলরেডি হাফ খাওয়া শেষ, এরপরে আমি একটা পিকচার তুললাম। এরপর দুপুরের জন্য একটু পনির নিয়ে আসছিলাম ফ্লিপকার্ট থেকে, পনির বানালাম। এদিকে মা পুচকুর সাথে ছিল আর আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আমি যেহেতু তোমাদের আগেই বলেছিলাম যে আমার বেবির স্যারেলেক্স আমি নিজেই বানাই, তো এই দেখো মানে প্রতি সপ্তাহে আমি একটা টিন করে বানিয়ে রাখি। এখন আগে 3-4 দিন পর পর আমি বানাতাম, এখন যেহেতু বড় হচ্ছে 1 সপ্তাহ আন্তাজ আমি বানিয়ে রাখি। এখানে চিড়া আছে, মাখানা, কাজু, আলমন্ডস, ওটস অ্যান্ড কর্নফ্লেক্স, এগুলোকে শুকনো খোলায় ভেজে তারপর আমি ঠান্ডা করে তারপরে গ্রাইন্ড করে রেখে দিই। এই যে হয়ে গেছে। এখন আমি একটা গ্লাস জারে রেখে দেবো, একটা টিনে রাখবো, আর এই গ্লাস জারটার থেকে আমি প্রতিনিয়ত ওকে এখান থেকে বের করে খাওয়াই। আর এই কর্নফ্লেক্সটা আমি যখন ভাজা হয়ে যায় তখনই দিই, গ্যাসটা অফ করে। কি কর্নফ্লেক্স তো ভাজার কোনো দরকার নেই, এমনিতেই এটা ক্রিস্পি থাকে, তাই না? আর শিবাংশী খুব ভালো খায় এই স্যারেলেক্সটা। ইভিনিংয়ে অফিস থেকে আসার পর বাড়ির কিছু টুকটাক জিনিস কিনতে আমরা একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেছিলাম। তারই নিচে ছিল কেএফসি। আর কেএফসিতে আমি আমার প্রেগনেন্সির পর থেকে একদিনও যাইনি, এই আসলাম অনেক প্রায় 1 বছর পরে আমি কেএফসিতে আসলাম। ওই কিউআর স্ক্যান করে অর্ডার করতে পারো, তাহলে ওইটা হয় কিনা তবে তোমার এটাও বেয়ার হয়ে যাবে। এই গরিবটা ব্যথা, এখানে দাঁতের কিছু হয়েছে নাকি বাড়িতে, এটার জন্য বন্ধ হয়েছে। Double chicken dynamite, chicken and cheese, Victoria, chopping. তারপর আবার চিকেন। থ্যাংক ইউ। How she sleeps.
After a long struggle, finally she is sleeping. এখন বাজছে রাত 8টা। 9:30টার মধ্যে উঠে পড়বে, আবার একটু কিছু খেয়ে ডিনার করবে। ডিনার লাইক স্যালাডস খায় এখন, খেয়ে তারপরে 9টার মধ্যে একদম ডিপ স্লিপ। কিন্তু সে 1:30টার সময় আবার উঠবে 1:30 থেকে 3টা জাগবে আর আমাদের জাগাবে। দ্যাটস আওয়ার লাইফ, হ্যাভিং ফান। এরপর দিনটা শেষ হলো একটা ডিলিশিয়াস ডিনারের মাধ্যমে। এরপর আমি ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম, কেননা আমরা গোটা ফ্যামিলিকে কেয়ার করতে গিয়ে নিজেকে মাঝে মধ্যে ভুলে যাই। তাই রাতে এইটুকু সময় 5 থেকে 10 মিনিট সময় আমি নিজের জন্য বের করে নিই, তাতে করে আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার ওগুলো করে নিই। আপনাদের সাথে আমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের একটা আলাদা করে ভিডিও শেয়ার করব। তো এই ছিল আজকের দিনটা। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ আসি, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।